विघ्नेश्वराय प्रणमामि तस्मै येनोपदिष्टा हठयोगविद्या विराजते प्रोन्नतराजो जगमारूढमिच्छन् विधियोगो एव। ॐ नमः শিবায়। কথা হচ্ছিল মৃত্যু রহস্য নিয়ে। মরা মানুষ কি কখনো বেঁচে উঠতে পারে? মৃত দেহে কি কখনো প্রাণের সঞ্চার পুনরায় করা সম্ভব? জিজ্ঞাসুর এই প্রশ্ন শুনে স্বামীজি যেন বিরক্ত হলেন। আচার্যদেব কোনো জবাব দিলেন না। পরদিন সকালবেলায় আচার্যদেব কতগুলো শুকনো কাঠ পাতা জোগাড় করে আগুন জ্বালাতে বললেন। আমরা ভাবলাম শীতের সকালে উত্তাপ নেবার জন্য বোধহয় আগুন জ্বালাতে বলেছেন। কিছুক্ষণ পরে ওই অগ্নিশিখা মিলিয়ে গেল, আগুন নিভু নিভু হয়ে এলো। তখনও কিন্তু জ্বালানির ভেতরে অল্প বিস্তর অগ্নি স্ফুলিঙ্গ জোনাকির মতো রয়ে গেছে। স্বামীজি বললেন, আরও কিছু কাঠ পাতা ছাইয়ের উপরে দিয়ে দিতে। এবারে ফু দিতে বললেন। আমরা ফু দিতে লাগলাম। আগুন আবার তীব্র আকার নিল। অগ্নিশিখা প্রজ্বলিত হয়ে আবার আগের মতো হয়ে উঠল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ইন্ধনের অভাবে একসময় আগুন আবার নিভে যেতে লাগলো। এরপরে একসময় পড়ে রইল শুধুই ছাই। স্বামীজি ওই ছাইয়ের উপরে আবার কাঠ পাতা দিতে বললেন। এবারে ফু দাও। আমরা শত চেষ্টা করেও ফু দিয়েও কাঠ পাতা দিয়েও আগুনকে আর প্রজ্বলিত করতে পারলাম না। স্বামীজি বলছেন, এই হচ্ছে তোমাদের কালকের প্রশ্নের জবাব। স্বামীজি বলছেন, কাল কাউকে ছাড়বে না, সবাইকেই কালের কবলে পড়তে হবে। এখন কথা হচ্ছে, দিন রাত্রি আছে বলেই আমরা কালের বা সময়ের ধারণা করতে পারি। অর্থাৎ চন্দ্র সূর্য আছে বলে কালের পরিবর্তন লক্ষিত হয়। আমরা যদি চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারতাম তবে কাল আমাদের ইচ্ছে মতো প্রবাহিত হতো। অথবা নিজেকে যদি চন্দ্র সূর্যের গণ্ডির বাইরে নিয়ে যেতে পারি তবে চন্দ্র সূর্য যার প্রভাবে কাল গতিসম্পন্ন হয়েছে তার প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারতাম। আসলে আমাদের মনে হয় কাল গতিশীল, কিন্তু সত্য হচ্ছে কাল স্থির। আমরা বা এই জগতের সমস্ত বস্তু, এমনকি আমাদের এই যে দেহ, এগুলো আসলে গতিশীল, সময় স্থির। আমাদের দেহের মধ্যেও আছে এই চন্দ্র সূর্য। সূর্য
অর্থাৎ পিঙ্গলা নাড়ি, আর চন্দ্র অর্থাৎ ইরা নাড়ি। এই দুই নাড়ি আমাদের দেহের মধ্যে কাল ও প্রবাহ সৃষ্টি করে থাকে। কিন্তু সুষুম্না নাড়ি ওই দুই নাড়ির অর্থাৎ ইরা ও পিঙ্গলা নাড়ির মধ্যবর্তী হওয়ায় সাধকগণ সাধন বলে জানতে পেরেছেন কালের অধীনে থাকলে মৃত্যু অনিবার্য। তারা তাদের গভীর অনুসন্ধানের মাধ্যমে জানতে পেরেছেন সুষুম্না নাড়ির মধ্য দিয়ে প্রাণবায়ু প্রবাহিত হলে কালকে জয় করা যায়, অমর হওয়া যায়। সুষুম্না নাড়ি কালের অধীন নয়, বরং কালের বিনাশকারিণী। আর এই কারণেই বলা হয়ে থাকে কাল জয়ী হতে গেলে এই কাল বিনাশিনী সুষুম্না নাড়ির তত্ত্বের গুহ্য রহস্য আমাদেরকে জানতে হবে। প্রাণবায়ু যখন সুষুম্না মার্গে প্রবেশ করে ব্রহ্মরন্ধ্রে লীন হয়, তখন দিন ও রাত্রিরূপ কালের অভাববশত যোগীর আয়ু বৃদ্ধি হয়। যিনি এই সমাধির অভ্যাস দীর্ঘকাল করেছেন তিনি দেহান্ত হবার পূর্বেই জানতে পারেন কখন তার দেহান্ত হবে, আর তিনি তখন ব্রহ্মরন্ধ্রে প্রাণবায়ুকে ধারণ করে কালের নিবারণ করে থাকেন এবং স্বেচ্ছায় দেহত্যাগ করেন। যাই হোক, এসব গুহ্যবিদ্যা, গুরুবিদ্যা, এসব কথা গুরু মুখে শুনতে হয়। আর শুধু গুরু মুখে শুনলেই হয় না, এই প্রক্রিয়ার অভ্যাস করতে হয় প্রতিনিয়ত। আজ আমরা প্রাণের কথা শুনব। জন্ম মৃত্যু হচ্ছে প্রাণের আসা যাওয়ার খেলা, অথবা অন্যভাবে বলা যায় জীবন হচ্ছে শ্বাসের খেলা। শ্বাসের শুরুতে প্রাণের শুরু, আবার শ্বাসের শেষে প্রাণের শেষ। দেখুন, চৈতন্যহীন জীব বেঁচে থাকতে পারে, কিন্তু প্রাণহীন জীব কখনোই বেঁচে থাকতে পারে না, বা প্রাণহীন জীব বলে কিছু হয় না। এই প্রাণের সাহায্যেই আমরা সবাই যেমন বেঁচে বর্তে থাকি, ঠিক তেমনি আবার এই প্রাণের সাধনা করেই আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারি। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে প্রাণ কোথা থেকে আসে আবার কোথায় চলে যায় তা আমরা জানি না। আবার দেখুন, শরীর বিনা সাধন সম্ভব নয়, কিন্তু এই শরীরে কীভাবেই বা প্রাণের গমন নির্গমন হয় তা আমরা জানি না। আর এসব কথা বুঝতে গেলে আগে এই দেহের বায়ুর ক্রিয়া সম্পর্কে, দেহে তেজের ক্রিয়া সম্পর্কে, জলের ক্রিয়া সম্পর্কে আমাদের ভালোভাবে বুঝতে হবে। প্রথমে আমরা বায়ুর কথা শুনে নেব। আমরা জানি পঞ্চভূতের তৈরি এই শরীর। এই শরীর প্রকৃতি প্রসূত, আর প্রকৃতি ত্রিগুণাত্মক, সত্ত্ব, রজ এবং তম। প্রকৃতির এই তিনটি গুণ যখন সাম্যাবস্থায় থাকে তখন প্রকৃতি অব্যক্ত, আর এই ত্রিগুণের মধ্যে যখন স্পন্দন শুরু হয় তখনই সৃষ্টি হয়। সমস্ত সৃষ্টি, তা সে চেতন বলুন বা অচেতন বলুন, সবই প্রকৃতির অঙ্গ প্রত্যঙ্গ। সত্ত্বগুণ হচ্ছে আত্মশক্তির মূল স্পন্দন, রজগুণ হচ্ছে ক্রিয়াশক্তির মূল স্পন্দন, ক্রিয়াশক্তির এই যে কার্যরূপ তাকে বলে তমগুণ। এই ক্রিয়াশক্তি সৃষ্টিকে ভাঙে গড়ে। শক্তির এই তমগুণ থেকেই সৃষ্টি হয়েছে
পঞ্চতত্ত্ব। প্রথমে কারণরূপী মহাকাশ, যার গুণ হচ্ছে শব্দ। এই মহাকাশ থেকে বায়ু অর্থাৎ প্রাণ শক্তি উৎপন্ন হয়েছে। বায়ুর নিজস্ব গুণ হচ্ছে স্পর্শ, আর উত্তরাধিকার সূত্রে পেয়েছে শব্দ। তাই বায়ুর বিবিধ গুণ, শব্দ ও স্পর্শ, এই দুটোই বায়ুর গুণ। এই বায়ু যেমন আমাদের ত্বক অর্থাৎ স্পর্শ ইন্দ্রিয়ে অনুভব জাগায়, ঠিক তেমনি এই বায়ু আমাদের দেহের সমস্ত ইন্দ্রিয়গুলোকে অর্থাৎ দেহের রস রক্তকে দেহের সর্বাঙ্গে পরিচালিত করে থাকে। এই বায়ুই আমাদের দেহের প্রাণ শক্তি, প্রাণ বীজ, প্রাণ কোষ নির্মাতা। আকাশ আমাদের দৃষ্টিগোচর নয়, বায়ুও আমাদের দৃষ্টিগোচর নয়, কিন্তু আকাশে স্থিত বায়ু এর সাহায্যেই আমরা স্পর্শ অনুভব করে থাকি। মুনি ঋষিগণ বলে থাকেন, আমাদের এই স্থূল দেহ একটা ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বিশেষ। আমরা আকাশে যেমন অগ্নি, বায়ু, বরুণ দেবের খেলা প্রত্যক্ষ করে থাকি, অর্থাৎ ঝড়, বিদ্যুৎ, মেঘ বা বৃষ্টির খেলা দেখতে পাই, ঠিক তেমনি আমাদের দেহের মধ্যেও এই ত্রিদেবতার খেলা চলছে। আমাদের দেহ ভাণ্ড যদিও পঞ্চভূতের মিশ্রণ, তথাপি এই তিন ভূতের অর্থাৎ জল, বায়ু এবং অগ্নির অধিক প্রাধান্য আমাদের এই শরীরে। আমরা এই তিন ভূতের মধ্যে বায়ু ভূতের প্রাধান্য দেখতে পাই বেশি করে। এখন কথা হচ্ছে, এই বায়ু কোথায় বসে আমাদের শরীরে কি কাজ করে থাকে? দেখুন, সমস্ত ভূতগুলোই যেমন আমাদের শরীরের সমস্ত অঙ্গে ক্রিয়ারত, তেমনি বায়ু আমাদের সমস্ত শরীরেই ক্রিয়াশীল। তথাপি প্রত্যেকটি ভূতের আলাদা আলাদা কর্মকেন্দ্র আছে। যেমন বায়ুভূতের প্রধান কর্মক্ষেত্র হচ্ছে আমাদের বক্ষ প্রদেশ। এই বুকের মধ্যে আছে ফুসফুস, হৃদযন্ত্র, মঙ্গল গ্রন্থি এবং প্রাণকোষ নির্মাণকারী গ্রন্থি ইত্যাদি 5টি গ্রন্থি এবং অনেকগুলো উপগ্রন্থি আছে এখানে। এই হৃদয় ক্ষেত্রকেই সাধকগণ অনাহত চক্রের কর্মস্থল বলে থাকেন। এই চক্রের কাজ বিরামহীনভাবে চলছে। এই চক্রে অবিরত কাজ চলছে, এক মুহূর্তের জন্যও বিশ্রাম নেই। আসলে এই চক্রের বিশ্রাম মানে আমাদের চির বিশ্রাম বা মৃত্যু। বিজ্ঞান বলছে বুকের পেছনের স্পাইনাল কর্ড লেভেল বা সুষুম্না নাড়ি থেকে 12 জোড়া স্নায়ু, যার প্রত্যেক জোড়ায় একটা গ্রাহক ও অন্যটি প্রেরক স্নায়ু আমাদের বুকের মধ্যে বিস্তার করে আছে। পঞ্চভূতের মধ্যে মরুত অর্থাৎ বায়ু সবথেকে শক্তিশালী ও সংযোগকারী। আর এই জন্যেই উপনিষদে বায়ুকে বলা হয়েছে ব্রহ্ম। এবং প্রাণ যখন আমাদের শরীর ছেড়ে বেরিয়ে যায়, তখন প্রাণের সঙ্গে সঙ্গেই আত্মাও আমাদের শরীর ছেড়ে চলে যায়। অর্থাৎ প্রাণের সঙ্গে আত্মার একটা ঘনিষ্ঠ সংযোগ আছে। উপনিষদ বলছে প্রাণ হচ্ছে আত্মার ছায়া, অর্থাৎ প্রাণ ও আত্মাকে কখনোই আলাদা করা যায় না। প্রাণ আমাদের শরীরের সমস্ত জায়গায় পরিব্যাপ্ত হয়ে আছে। এই বায়ুকে বা মরুদকে 5 ভাগে ভাগ করা হয়েছে।
প্রাণ, অপান, সমান, ব্যান, উদান। শ্বাসের সঙ্গে আমরা যে বায়ু গ্রহণ করি, ফুসফুস সেই বায়ুকে 5টি ভাগে ভাগ করে দেয়, আর তা হলো প্রাণ, অপান, সমান, উদান ও ব্যান বায়ু। এগুলো আসলে বায়ুর কর্মের বিভাগ মাত্র, বায়ুর নয়। যাই হোক, প্রাণ বলতে আমরা বুঝি উইন্ড অফ লাইফ। এই প্রাণের কাজ হচ্ছে শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ, অর্থাৎ ফুসফুসকে পরিচালনা করা। প্রাণ আমাদের শরীরের তেজ, আদিত্য, চক্ষুস্বরূপ। আমরা খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের খাবার যে পেটে চলে যায়, এটা এই প্রাণবায়ুর কাজ। ধমনীর সাহায্যে আমাদের সর্ব অঙ্গে রক্ত পরিচালনা করা, অর্থাৎ শিরা, উপশিরা, স্নায়ু ইত্যাদির কাজকে পরিচালনা করে থাকে এই প্রাণবায়ু। এর পরে আছে অপান বায়ু, অর্থাৎ ইন্টেস্টিনাল উইন্ড। এই বায়ু সাধারণত আমাদের নিম্নাঙ্গে প্রবাহিত হয়ে থাকে, অর্থাৎ মলমূত্র, শুক্র, রজ নিঃসরণ, এমনকি সন্তানকে নিচে নামিয়ে আনতে সাহায্য করে থাকে এই অপান বায়ু। অপান আমাদের বাকশক্তি, আবার অপান আমাদের শরীরের অগ্নি। অপান বায়ুর প্রধান কাজ প্রাণবায়ুকে আকর্ষণ করে প্রাণবায়ুর শ্বাস প্রশ্বাস ক্রিয়াকে সাহায্য করা। এরপরে আছে সমান বায়ু। সমান কথাটার ইংরেজি হতে পারে স্মুথ, অর্থাৎ যে বায়ু প্রাণ ও অপান বায়ুর ক্রিয়ার মধ্যে একটা সমতা বজায় রাখে, তাকেই বলা হয় সমান বায়ু। আমরা যা কিছু খাই বা পান করি, সব বস্তুকে জীর্ণ করা, রূপান্তরিত করা এই সমান বায়ুর কাজ। সমান বায়ু আমাদের হজম শক্তি। জীর্ণ খাদ্যের সার ও অসার, অর্থাৎ প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় অংশকে পৃথক করে অসার ভাগ বৃহৎ অন্ত্রের ভেতর দিয়ে মল নাড়িতে প্রেরণ করে থাকে এই সমান বায়ু। প্রাণ ও অপান বায়ুর কাজের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার দায়িত্ব এই সমান বায়ুর। ব্যান বায়ু, এই ব্যান বায়ুর সাহায্যে আমরা আমাদের সর্বশরীরে এমনকি মস্তিষ্কে রক্ত প্রেরণ করে থাকি। এই ব্যান বায়ুর সাহায্যে আমরা রোগ মুক্ত হতে পারি। ব্যান বায়ুকে বলা হয় আমাদের কারণ স্বরূপ। মানুষ কানের সাহায্যে জ্ঞান লাভ করে থাকে। আর চন্দ্র আমাদের খাদ্যের উৎস। খাদ্য আমাদের শক্তি যোগায়। শরীরের রস রক্তকে প্রয়োজন মতো সমস্ত শরীরে দ্রুত পরিবেশন করা, আমাদের শরীরের সংকোচন সম্প্রসারণ, মস্তিষ্কে রক্ত পাঠানো, শরীর থেকে ঘাম বের করে দেওয়া, এগুলো সবই ব্যান বায়ুর কাজ। এই ব্যান বায়ু কুপিত হলে আমাদের দেহে রোগের প্রকোপ হয়ে থাকে। এমনকি এই ব্যান বায়ু প্রভাবেই আমরা মারাও যেতে পারি। উদান বায়ু, এই উদান বায়ু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আধ্যাত্মিক জগতের মানুষের জন্য। গুট্টুরাল উইন্ড, উদান বায়ু। এই উদান বায়ুর সাহায্যেই আমরা কথা বলে থাকি। আবার এই উদান বায়ুর সাহায্যে আমরা কুণ্ডলিনীকে জাগ্রত করতে পারি। হৃদয়ের ঊর্ধ্ব দিকে যে দ্বার আছে, আমাদের পা থেকে ঊর্ধ্বগামী বায়ু এই ছিদ্রের মধ্য দিয়ে ওপরের দিকে উঠে যায়। এই উদান বায়ুর সাহায্যেই মানুষ শব্দ করে থাকে, কথা বলে, গান করে। এই উদান বায়ুর সাহায্যেই আমাদের মন, বুদ্ধি, স্মৃতি পরিপুষ্ট হয়ে থাকে। সাধকের কাছে এই উদান বায়ুর খুব গুরুত্ব,
কারণ এই উদান বায়ুর সাহায্যেই সাধকের মন অতীন্দ্রিয় জগতের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকে। বায়ুর অবশ্য আরও 5টি প্রকার ভেদ আছে। আসলে বায়ু 10 রকম, কিন্তু আমরা এই বিশদ আলোচনার মধ্যে যাব না। প্রত্যেকটি বায়ুরই আলাদা আলাদা কাজ আছে আমাদের শরীরে। বাকি যে 5টি বায়ুর কথা বললাম, এই বায়ু সম্পর্কে আমরা আলোচনার মধ্যে ঢুকব না। আমাদের শরীরের শ্বাসক্রিয়া শুরু হলে তবেই আমাদের কর্মেন্দ্রিয় অর্থাৎ বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ এবং জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ কর্ম, চর্ম, চক্ষু, জিহ্বা এবং নাসিকা, এগুলো সবই তখন ক্রিয়াশীল হয়ে ওঠে। শ্বাস প্রক্রিয়ার গুরুত্বের কথা চিন্তা করে ভগবান বোধহয় শ্বাস প্রক্রিয়ার জন্য 2টো অঙ্গ বা 2টো ইন্দ্রিয় ব্যবহার করার ব্যবস্থা করেছেন। এই জন্য শরীরের অন্যান্য ইন্দ্রিয়গুলো বিশ্রাম নিলেও, অন্যান্য ইন্দ্রিয়গুলো নিদ্রা গেলেও এই প্রাণ শক্তির ক্রিয়া প্রতিনিয়ত চলতে থাকে। প্রাণ শক্তি কখনোই বিশ্রাম নিতে পারে না, দিন রাত অনবরত কাজ করতে থাকে সে। যতক্ষণ এই প্রাণ শক্তি প্রবাহমান থাকে ততক্ষণই আমাদের আয়ু থাকে। প্রাণ যতক্ষণ কর্মক্ষম থাকে ততক্ষণই আমাদের জীবিত বলা হয়ে থাকে। এই প্রাণ শক্তির কাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা তাকে মৃত বলে ঘোষণা করে থাকি। এই প্রাণের শক্তিতেই আমাদের দৃষ্টি শক্তি, এই প্রাণের শক্তিতেই আমাদের শ্রবণ শক্তি, এই প্রাণের শক্তিতেই ঘ্রাণ শক্তি, বাক শক্তি, জ্ঞান শক্তি, পাচন শক্তি। প্রাণের ক্রিয়া শুরুতে জীবনের শুরু হয়, আবার প্রাণের ক্রিয়া শেষে জীবনের শেষ হয়। ত্রিলোকে যা কিছু বর্তমান সবই এই প্রাণেরই অন্তর্গত। অতএব এই প্রাণক্রিয়া আমাদের স্থূল শরীরকে বাঁচিয়ে রাখে। আমাদের মৃত্যুর সময় আমাদের সমস্ত ইন্দ্রিয় শক্তি সংকুচিত হতে থাকে এবং অপান বায়ু প্রথমে আমাদের শরীর ছেড়ে দেয়। ফলত মৃত্যুকালীন সময় আমরা মল মূত্র ত্যাগের উপর নিয়ন্ত্রণ হারাই। তারপরে ধীরে ধীরে ব্যানবায়ু, উদান বায়ু, সমান বায়ু এবং সবশেষে প্রাণবায়ু আমাদের দেহ ছেড়ে দেয়। এই প্রাণ বায়ুর সঙ্গে সঙ্গে আমাদের চেতন শক্তি বা আত্মা আমাদের স্থূল শরীর ছেড়ে দিয়ে আমাদের সংস্কারকে সঙ্গে নিয়ে ঘুরতে থাকে। অর্থাৎ তখন আমরা সাধারণ মানুষরা মনোময় দেহে অবস্থান করি স্থূল দেহ ছেড়ে দেবার পরে। আর উন্নত মহাত্মারা মনোময় দেহকে ছেড়ে দেন, তারা বিজ্ঞানময় দেহে অবস্থান করেন। অর্থাৎ কামনা বাসনা সংকল্পবিহীন অবস্থায় তারা শুধু জ্ঞানময় জগতে অবস্থান করেন। আর এর পরে আরও উন্নত মহাত্মাগণ বিজ্ঞানময় দেহ ছেড়ে আনন্দময় শরীরে এবং সব শেষে অনন্তে অর্থাৎ পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যান। যাই হোক, এর পরের দিন আমরা শুনব প্রাণ কোথা থেকে আসে, কীভাবেই বা প্রাণ শরীরে প্রবেশ করেন, কীভাবেই বা সারা শরীরে ছড়িয়ে আমাদেরকে কর্মক্ষম করে তোলেন, আবার কীভাবেই বা তিনি আমাদের শরীর ছেড়ে বেরিয়ে যান, আর বেরিয়ে যাবার পরেই বা কোথায় চলে যান। আজ এই পর্যন্ত বাক্যের বিরাম দিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।